নমস্কার বন্ধুরা, আমরা আমাদের সন্তানদের ভালো এডুকেশন দেওয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করি। ভালো স্কুলে অ্যাডমিশন করাই এই ভেবে যে তারা ঠিক মতন পড়াশোনা শিখতে পারে এবং বড় হয়ে ভালো চাকরি করতে পারে। কিন্তু এবার বোধহয় সেই ভাবনার পরিবর্তনের সময় এসে গেছে। ভালো স্কুলে পড়াশোনা শিখে ছেলেমেয়েরা এডুকেটেড তো হবে, কিন্তু চাকরি পাবে তো? আগামী দিনে মানুষের করার মতন কোনো চাকরি অবশিষ্ট থাকবে তো? বিশ্বের তাবড় তাবড় কোম্পানিগুলি যেভাবে লে অফ বা কর্মী ছাঁটাই করছে, তাতে করে আগামী 10 বছরে সারা বিশ্বের প্রায় 90% কর্মরত মানুষ কাজ হারাবে, অর্থাৎ জবলেস হয়ে যাবে। মানুষের কর্মক্ষমতার থেকে অনেক বেশি কর্মক্ষমতার কর্মী হায়ার করবে ইন্ডাস্ট্রিগুলি। মানুষ ছাড়াই দিব্যি চলতে থাকবে কোম্পানিগুলি। কিন্তু মানুষ ছাড়া কাজ করবে কে? কাদের হায়ার করবে কোম্পানিগুলি যারা মানুষের থেকেও ভালো এবং দ্রুত কাজ করতে পারবে? উত্তর একটাই, এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। ভবিষ্যতে এই এআই এর জন্যই কাজ হারাবে মানুষ। আর ভবিষ্যৎ বলছি কেন, অলরেডি শুরু হয়ে গেছে রিপ্লেসমেন্ট। বিশ্বের প্রথম সারির কোম্পানিগুলি ইতিমধ্যেই কাজে লাগানো শুরু করে দিয়েছে এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে। গুগল, মাইক্রোসফট, আইবিএম, ফেসবুক, অ্যামাজনের মতন কোম্পানিগুলি ইতিমধ্যেই হাজার হাজার কর্মীকে ছাঁটাই করে দিয়েছে। গোল্ডম্যান স্যাক্সের রিপোর্ট অনুযায়ী প্রায় 300 মিলিয়ন জব যেতে বসেছে এই এআই এর জন্য। ফিউচার অফ দ্য জবস রিপোর্ট 2023-তে তো বলাই হয়েছে যে আগামী 5 বছরে 75% কোম্পানি এআই বেসড হয়ে যাবে, যার একটাই অর্থ জবলেস। অথচ আশ্চর্যের বিষয় এই যে এখনো পর্যন্ত এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কেবলমাত্র তার ইনিশিয়াল স্টেজেই রয়েছে। আর তাতেই যদি এই অবস্থা হয়, তাহলে আজ থেকে 5 অথবা 10 বছর পর যখন এআই অনেকটা ডেভেলপড হয়ে যাবে, তখন কি হবে? তখন কি কোনো জব অবশিষ্ট থাকবে মানুষের জন্য? নাকি যে এআইকে মানুষ সৃষ্টি করেছে সেই এআই কাল হবে মানুষের জন্য? আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ সেই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করব এবং এটাও জানবো যে ভবিষ্যতে কোন কোন জবস রয়ে যাবে মানুষের জন্য, যেগুলি মানুষ ছাড়া আর কেউ করতে পারবে না। তাই বিন্দুমাত্র স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। প্রথমে জেনে নিই এআই মানে কি। এ অর্থাৎ আর্টিফিশিয়াল মানে নকল, আর আই অর্থাৎ ইন্টেলিজেন্স মানে বুদ্ধিমত্তা, যার মধ্যে ডিসিশন মেকিং এবিলিটি অর্থাৎ কোন অবস্থায় কি করা উচিত সেটা বিচার করার ক্ষমতা থাকবে। তার মানে এআই হলো এমন একটি মেশিন যা মানুষের নকল বা ক্লোন, যারা মানুষের মতোই কাজ করার ক্ষমতা রাখে। মূলত এআইকে ডিজাইন করা হয়েছিল মানুষের উপকারের জন্যই। যেমন মোবাইলের ফেস রেকগনিশন, গুগল ম্যাপ কিংবা অ্যালেক্সার মতন ডিভাইসকে এআই এর সহযোগিতায় তৈরি করা হয়েছিল মানুষকে সাহায্য করার জন্য। কিন্তু কথায় বলে না, দুধ কলা দিয়ে কালসাপ পোষা, সুযোগ পেলে সে ছোবল মারবেই। এআইও তাই। সময়ের সঙ্গে সঙ্গে এআই এতটাই ডেভেলপ হতে আরম্ভ করলো যে সে তার সৃষ্টিকর্তাকেই ছোবল বসালো। এআই ধীরে ধীরে মানুষের সব কাজ শিখে নিয়ে সেই কাজগুলো মানুষের থেকে দ্রুত এবং নিখুঁতভাবে করতে আরম্ভ করলো। আজকাল হোয়াটসঅ্যাপে একটা নতুন আইকন সংযোজন হয়েছে, মেটা এআই। আপনি ওই মেটা এআইকে যা জিজ্ঞেস করবেন ও তার সঠিক উত্তর দেবে। যে কোনো ধরনের পিকচার তৈরি করতে বলুন, তা সে যতই অ্যাবসার্ড হোক না কেন, ও এনে হাজির করবে আপনার সামনে। শুধু কি মেটা এআই, এরকম অসংখ্য অ্যাপ চলে এসেছে মার্কেটে, যার দ্বারা আপনি আপনার কল্পনাকে বাস্তবে রূপ দিতে পারবেন সেকেন্ডে। তাহলে এক্ষেত্রে জব গেল কাদের? গ্রাফিক ডিজাইনারদের। জব গেল কন্টেন্ট রাইটারদের, কারণ চ্যাটজিপিটি দৌলতে যে কোনো কন্টেন্ট মুহূর্তে হাজির। কোম্পানিগুলি শুধু মোটা মাইনে দিয়ে কন্টেন্ট রাইটার পুষবে কেন? আইটি কোম্পানিগুলোর আর প্রয়োজন নেই সফটওয়্যার ডেভেলপারদের। এআই নিজেই জটিল থেকে জটিলতর প্রোগ্রাম লিখে দিচ্ছে অক্লান্তভাবে। শুধুমাত্র এই সেক্টরগুলিতেই নয়, এআই ধীরে ধীরে সব ফিল্ডেই হিউম্যানকে রিপ্লেস করা শুরু করে দিয়েছে। বিশেষ করে সেই সমস্ত কাজ এআই খুব ভালোভাবে রপ্ত করে ফেলেছে যেখানে ইমোশনাল বা ফিলিংসের কোনো ভ্যালু নেই। যেমন কাস্টমার কেয়ার সার্ভিস, হেল্প ডেস্ক ইত্যাদি, যেখানে একই ধরনের কাজ রিপিটেডলি করতে হয়। ফলে কাজ হারাচ্ছে কল সেন্টারের কর্মীরা। এমনকি রেস্টুরেন্টের কাজগুলো মোরলেস রিপিটেটিভ, অর্থাৎ অর্ডার নেওয়া, প্রিপেয়ার করা এবং ডেলিভার করা। আমেরিকাতে ম্যাকডোনাল্ড ইতিমধ্যেই এমন একটি আউটলেট খুলেছে যেখানে কোনো হিউম্যান কাজ করে না, টোটালি এআই বেসড। অর্থাৎ অর্ডার নেওয়া, সেটা তৈরি করা এবং কাস্টমারের টেবিলে পৌঁছে দেওয়া পুরোটাই করছে এআই মানে মেশিন। তার মানে রেস্টুরেন্ট কর্মীদের লে অফ শুধুমাত্র সময়ের অপেক্ষা। ওপেন এআই কোম্পানির সিইও স্যাম অল্টম্যানের কথায় এআই এর কোনো লিমিটেশন নেই। ইমোশনাল বেসড জব ছাড়া পৃথিবীর যে কোনো জব এআই খুব সুষ্ঠুভাবে করে ফেলতে পারে। প্রত্যেকটা মানুষেরই কাজ করার একটা লিমিট থাকে। একটানা কাজ করে যাওয়ার ক্ষমতা মানুষের নেই, তার জন্য চাই বিশ্রাম। অথচ এআই ঠিক এর উল্টো, অক্লান্তভাবে একই কাজ করতে সে সক্ষম। আর তার জন্য তাকে কোনো কফি ব্রেক, ওয়াশরুম ব্রেক কিংবা বিশ্রাম নিতে হয় না, অথবা কোনো কাজে সে বোরও হয় না। তাহলে কোম্পানির মালিকেরা ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করে এআই এমপ্লয়ি হায়ার করবে নাকি হিউম্যান এমপ্লয়ি হায়ার করবে, যেখানে এআই এমপ্লয়িকে স্যালারিও দিতে হয় না? শুধুমাত্র ক্রিয়েটিভ জবই নয়, ফিজিক্যাল জবের ফিল্ডেও এআই এন্টার করে নিয়েছে। টেসলা ড্রাইভারলেস কারের কথা তো আমরা সবাই জানি, কিন্তু ওয়ামো নামের একটি কোম্পানি ড্রাইভারলেস ট্যাক্সিও এনে ফেলেছে মার্কেটে। ওদের কথায় হিউম্যান অ্যাক্সিডেন্ট করতে পারে, কিন্তু এআই কখনোই অ্যাক্সিডেন্ট করবে না, কারণ তাকে ডিজাইনই করা হয়েছে ওইভাবে। এবার দেখুন এই এআই রোবটটিকে, এর নাম সিমন।
একটি সিঙ্গিং এবং মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট বাজাতে এক্সপার্ট এআই রোবট। গান তো সিঙ্গাররা অন্তর থেকে গায়, সেটা তো একটা ইমোশনাল ফিল্ড। আর একজন মিউজিশিয়ান যখন মিউজিক বাজায় তখনও সে তার অন্তর থেকেই বাজায়। কিন্তু সিমন নামক রোবটটি এই দুটো কাজই করতে পারছে অবিকল মানুষের মতন। কী ধরনের মিউজিক আপনার দরকার তা শুধু বলে দিতে হবে ওকে, এআই নিমেষে তৈরি করে দেবে সেই টিউন। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? কঠোর পরিশ্রম করে সাধনা করে গান শিখে বা মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট শিখে কি লাভ? এআই তো সেগুলো করে দেবে নিখুঁতভাবে। শুধু কি তাই, এআই এর মাধ্যমে একটা গোটা সিনেমা তৈরি করা সম্ভব, যেখানে কোনো রকম হিউম্যান অ্যাক্টর না থাকলেও চলবে। কোটি কোটি টাকা পারিশ্রমিক না দিয়ে এআই এর মাধ্যমেই তো ফিল্ম ডাইরেক্টররা তৈরি করে ফেলতে পারবে অস্কার অ্যাওয়ার্ড পাওয়ার মতন ফিল্ম। সম্প্রতি কল্কি নামে যে সিনেমাটি রিলিজ হয়েছে, যার বাজেট ছিল 600 কোটি টাকা, যেখানে 300 কোটি টাকা শুধুমাত্র অ্যাক্টররাই নিয়ে চলে গেছে, অথচ সিনেমাটি পুরোপুরি এআই নির্ভরশীল। তাহলে ওই অ্যাক্টরগুলোর বদলে যদি এআইকে দিয়ে অভিনয় করানো যায়, তাহলে তো বাজেটও কমে যাবে অনেক। আপনারা ভাবছেন এআই আর যাই করুক না কেন স্কুলে গিয়ে পড়াতে পারবে কি? তাহলে বলবো আপনি ভুল। এই দেখুন শালু ম্যাম আর আইরিস ম্যাম, যারা বিভিন্ন ল্যাঙ্গুয়েজে নার্সারি থেকে 12 পর্যন্ত সব সাবজেক্ট পড়াতে পারবে একদম মানুষের মতন। তাহলে এসএসসি দিয়ে টিচার হওয়ার আর কি কোনো প্রয়োজন হবে? স্কুলগুলি তো কয়েকটা এআই টিচার হায়ার করলেই প্রবলেম সলভ। নিউজ অ্যাঙ্কারের কাজও তো এআই অলরেডি শুরু করে দিয়েছে, সেক্ষেত্রে হিউম্যান নিউজ অ্যাঙ্কারের জবও যেতে বসেছে। মোদ্দা কথা, যে কোনো ফিল্ড, তা সে মেন্টাল আর ফিজিক্যাল যাই হোক না কেন, এআই সর্বত্র তার বিস্তার শুরু করে দিয়েছে। অটোমেশন ইন্ডাস্ট্রি তো বহু আগে থেকে এআইকে কাজে লাগাচ্ছে। এমনকি কাল্টিভেশনেও এআই রোবট কাজ করছে হিউম্যানের থেকে অনেক দ্রুত। চিকিৎসা ক্ষেত্রেও এআই কাজ করছে, এমনকি অপারেশনও করছে এআই রোবট। ভবিষ্যতে এআই যে কোনো জবই মানুষের জন্য রাখবে না তা তো বুঝতেই পারছেন। কোম্পানির ওনাররা এআইকে কাজে লাগিয়ে মুনাফা লুটবে অনেক, আর মানুষ কাজ না পেয়ে আফসোস করবে তাদের জন্মের জন্য। সামরিক ক্ষেত্র এআই কাজ করছে, হয়তো এমন একদিন আসবে যখন মানুষের বদলে রোবট যাবে যুদ্ধে। তখন হয়তো নিউজে এটা বলা হবে যে আজ যুদ্ধে 1 মিলিয়ন রোবট ডিস্ট্রয় হয়েছে, মারা গেছে তো আর বলা যাবে না। এআই এর এই ভয়ঙ্কর বাড়বণতের কথা ভেবেই টেসলার মালিক ইলন মাস্ক এআই এর রিসার্চকে টেম্পোরারি স্টপ করার জন্য একটি ওপেন লেটারে সাইন করেছেন, এবং এও বলেছেন যদি আমরা আজ এআইকে কন্ট্রোল করতে না পারি, তাহলে ভবিষ্যতে মানুষই কন্ট্রোল হবে এআই এর দ্বারা, যা মনুষ্য সমাজের জন্য এক ভয়ঙ্কর দিন হবে। কারণ এআইকে যদি খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা হয়, যা অলরেডি শুরু হয়ে গেছে, তাহলে তার থেকে মুক্তির কোনো উপায় থাকবে না মানুষের কাছে। কারণ ভবিষ্যতে এআই নিজেই বানাবে এআইকে, অর্থাৎ রোবটকে, যা আমরা রজনীকান্তের রোবট ফিল্মে অলরেডি দেখেছি। আর ওটার বাস্তব হওয়াটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। তাহলে এবার মনে প্রশ্ন আসতেই পারে, ভবিষ্যতে কি এমন কোনো কাজ থাকবে না যা মানুষ ছাড়া হবে না? অবশ্যই থাকবে, তবে তা অতি সামান্য, এবং কেবলমাত্র ভবিষ্যতেই বোঝা যাবে যে কোন কাজটা এআই রিপ্লেস করতে পারবে না। তবে এসবের উপরেও একটা কথা উঠে আসে, আর সেটা হলো যদি মানুষের করার মতন কোনো কাজ নাই থাকে, তাহলে মানুষের হাতে তো কোনো অর্থও থাকবে না। ফলে ইন্ডাস্ট্রিগুলো প্রোডাক্ট বিক্রি করবে কাদের, বা কিনবেই বা কে? রোবট তো আর কিনবে না। সুতরাং এআই যতই ডেভেলপড হোক না কেন, মানুষের সাবস্টিটিউট কোনোদিনই হবে না। তাহলে কোনো ব্যবসাদারকে আর ব্যবসা করে খেতে হবে না। তাই মানুষের জন্যই মানুষকে কাজ দিতে হবে, দিতেই হবে। এআইকে কেবলমাত্র সহযোগী হিসাবেই ব্যবহার করতে হবে, তার সম্পূর্ণ কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।